सर्कल। ठीक है, आज के हमारे न्यू हलो डे 5। आज আমরা বানাবো সিম্পল লগইন রেজিস্টার পেজ। আজকে শুধু রেজিস্টার বানাবো, আর এটার নাম হবে অথেন্টিকেশন। বানান ভুল হোক ঠিক হোক, এই বানান অথেন্টিকেশন। বানান ভুল ঠিকই লিখেছি। তাহলে এর ভালো করে মধ্যে দেখ। বিশ্বাস নেই, বানান একদম ঠিক আছে, বাট ঠিক আছে, আমার ইংলিশ দেখ না, আবার ওর কথা শুনছিস বানান নিয়ে। ক্রিয়েট ডট শালা ইংলিশে মেল ইংলিশে ফেল করেছে। ও কুইক পয়েন্ট এক বলে ওর বানান ভাগছিস। গেট গেট ইনিট সেম প্রসিজার ফলো করব যেটা তোমাদের ফার্স্ট একটা ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে, প্রজেক্ট সেটআপের ভিডিও। গেট ক্রিয়েট পেজ, পেজ, তারপরে টেস্ট নামের এটা ডিলিট, লিভের মধ্যে থেকে অ্যাপের মধ্যে থেকে মডেলসের মধ্যে থেকে হোম ডিলিট, হোম পেজ থাকুক। আর এখান থেকে প্রবলেমস আসার আগে মেন ডট ডাটে যেতে হবে। মেন ডট ডাটসে আসলে প্রবলেম চলে আসবে, ডোন্ট শো অ্যাগেন। এখান থেকে এই দুটোকে ওরাও, এখান থেকে এই পেজটাকে ওরাও, এখান থেকে এটাকে হোম পেজ করে দাও। জাস্ট বেসিক সেটআপটা কমপ্লিট করছি। কন্ট্রোল ডট এটা হোম পেজে যে কন্ট্রোলার দিয়ে দাও, ডান। কি অটোমেটিক চলে আসবে হোম, এইটার থেকে কন্ট্রোল ডট ফুল ফাইল, ব্যাস ডান। সব এটার কমপ্লিট আমার। কমান্ড কে, কমান্ড ডাব্লু সব কাটার জন্য। ওকে, এবারে অ্যাক্সেন্ট আমি একটা জিনিস করে দিই, সেটিংস, কিবোর্ড অপশনস, স্ক্রিন কাস্ট হয়ে গেছে। ওকে, স্ক্রিন কাস্ট। ঠিক আছে, এবার আমি যেখানে যেখানে ক্লিক করবো সব দেখতে পাবো আর কি। ওকে, সবার ফার্স্টে আমরা আজকে বানাচ্ছি লগ ইন রেজিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে আমরা হোম পেজ বানিয়েছি, হোম পেজে তো আশা করি লগ ইন রেজিস্ট্রেশন কোড হবে না। তাহলে আমাদের এখানে কী লিখতে হবে, সবার ফার্স্টে গেট ইনিট। গেট ইনিটের পরে আমরা সবার ফার্স্টে রেজিস্টার নামে একটা পেজ বানাবো। তাহলে রেজিস্টার পেজ, ওকে, ডি এন্টার। এক সেকেন্ড, আমাদের এখানে কি গেট ইনিট করা নেই? আচ্ছা, গেট ইনিট না, আমিও ভুলভাল লিখছি আজকাল। গেট ক্রিয়েট, গেট গেট ক্রিয়েট পেজ। তাই তো বল, गेट क्रिएट पेज रेजिस्टेंट আরে पेज সরি रेजिस्ट्रेशन पेज। हमसे भी गलतियाँ हो जाती है कभी कभी। তারপরে আমাদের এটাকে রান করতে হবে। রান করার জন্য स्टार्ट पिक्सल 7 एमुलेटर, उसके बाद ये एमुलेटर रन हो जाएगी। আচ্ছা, এই যে যে সাইড বারটা আছে না, এটা বন্ধ চালু করার জন্য কন্ট্রোল বি, কন্ট্রোল চালু, কন্ট্রোল বিতে বারবার চাপ দিলে বন্ধ চালু হয়। ওকে, শর্টকাট জেনে রাখো। কেন উপর থেকেই তো চালা যায়। মাউস দিয়ে ক্লিক করা টাইম লাগে, মাউসের ইউজ যত কম করবি তত ভালো, কিবোর্ডের থেকে হাত সরাবি না। ঠিক আছে, আমাদের এবারে রান করার জন্য ফাংশন F5 চাপ দিতে হবে। F5 চাপ দিলে এটা রান হয়ে যাবে। আবার এটাকে ঢেকে দিতে হবে। তারপরে আর একটা শর্টকাট যেটা হলো কন্ট্রোল পি মারলে তুই যে কোনো ফাইল ওপেন করতে পারবি। তাহলে দেখ, কন্ট্রোল পি মারি, এবার আমি রেজিস্টারের পেজটা ওপেন করতে চাই, তাহলে এখানে লিখে দেবো রেজিস্টার পিভি। যে পেজ ওপেন করতে চাই সেই পেজ লিখে পিভি, পিভি মানে হলো পেজ আর ভিউ, যেটা সবসময় থাকে। তো আমি রেজিস্টার পেজ ওপেন করতে চাই, রেজিস্টার পিভি দিলাম, আমার ডিজাইনের কোড খুলে যাবে। আর এখানে যে কটা প্রবলেম আছে সে কটাও আমি সলভ করে দিই। ज़ीरो प्रॉब्लम का कोड बनाएंगे हम, ज़ीरो प्रॉब्लम का। ওকে, এটা রান হয়ে গেছে কি ডিবাগ কনসোলে। ফেল টু ইনস্টল ওভাররাইট ইনস্টলেশন লোকেশন। ওকে,
এখানে একটা প্রবলেম হলো, অথেন্টিকেশন নামে অলরেডি অ্যান্ড্রয়েডে একটা অ্যাপ আছে আই থিঙ্ক, তাও আমি একবার, আচ্ছা ইনস্টল ফেল্ড ইনসাফিসিয়েন্ট স্টোরেজ, না না এটা তো এখান থেকে অ্যাপগুলোকে আনইনস্টল করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যালো। বল বল। তাহলে তো আমরা এখন রাউট ডট হোম পেজ না দিয়ে রেজিস্ট্রেশন পেজ দেবো, তাই রেজিস্ট্রেশন তো? দিতে হবে, হ্যাঁ, কারণ ফার্স্টে স্ক্রিন খোলার সাথে সাথে রেজিস্ট্রেশন পেজ থাকবে। দাঁড়া আমি পুরোনোগুলো একটা ইনস্টল করে নিই, স্টোরেজ ফুল হয়ে গেছে। ভাবলাম অথেন্টিকেশন নিয়েও ইস্যুটা হতে পারতো, বাট হয়নি। বাবা, এই ফোনের আবার স্টোরেজ ফুল আছে? কে? এই ফোনের আবার স্টোরেজ ফুল আছে? তা কি আমার চার না যেন 6 জিবি দাও, আমার 256 তো ওটা, আর 256-এর মধ্যে 100 জিবি তো তোর ইসে ম্যাক খেয়ে নিচ্ছে, তার মধ্যে আবার এর মধ্যে উইন্ডোজ ইনস্টল করা, উইন্ডোজ 11। এই দেখ, আমার একটা ল্যাপটপে দুটো কম্পিউটার চলছে, হ্যাঁ। আচ্ছা, তুই একবার তোর অ্যাপ পেজেস ডট ডার্টে জানা। অ্যাপ পেজেস ডট ডাট গেলাম। এখানে তোর হোম পেজই তো রয়েছে। এখানে আর আমি চেঞ্জ করবো, এখনও করেছি তোরা, এখানে তো হোম পেজই খুলেছে। এখানে সবার আগে আমাদের করে নিতে হবে এখন রেজিস্টার পেজে, তোমরা রেজিস্টার গেট পেজের পেজ ইউআই এর উপরে দুটো কাজ আছে না? করবে। তারপরে গেট পেজ দুটো আছে। গেট পেজ দুটো থাকবে তো, একটা আমাদের হোম পেজের আর একটা রেজিস্টার পেজের। আমরা হোমটাকে তো ও, ডিলিট করে দিয়েছি, আমি এখন তো আর একটা দুটো পেজ বানিয়েছি, একটা হোম পেজ আর একটা রেজিস্টার পেজ, তাই দুটো। ঠিক আছে। এবার আমাদের চলে যেতে হবে মেন ডট ডার্টে, মেন ডট ডার্টে গিয়ে আমাদের সবার ফার্স্টে বন্ধ করতে হবে ডিবাগ, এটাকে করে দাও ফলস। তারপরে এই অ্যাপের নেম করে দাও লগইন স্ল্যাশ, বলো বলো বলো, রেজিস্টার। তুই আর একবার ওখানে পেজে যাওয়া যা, অ্যাপ পেজ ডট ডার্টে যা, গেলাম উপরের দিকে যা। গেলাম। এখানে তো সেই হোম পেজ আবার নিচে রেজিস্ট্রেশন পেজটা, দুটোর মধ্যে যে কোনো একটা ডিলিট করতে হবে না? কেন? মানে এখান কোনটার থেকে তো কথা একটা বলছিস? দুটো, নিচের দুটো লাইন ডিলিট করতে হয় তো। ও করা হয়ে গেছে পাঁচ তো। নম্বর আর 6 নম্বর। কেন ডিলিট করতে হবে এটা এখানে? হোম পেজে 4টে লাইন ছিল, দুটো ডিলিট করে দিয়েছে। আরে আমি বলছি দেখ, এখানে আমি একদম শুরু, দূর যখন ফার্স্টে ছিল না হোম নামে এখানে একটা পেজ ছিল, এই যে শুধু হোম নামে একটা পেজ ছিল এরকম, সেগুলো তো ডিলিট করে দিয়েছি, আর বাকি তো এইটা তো রেজিস্টারের জন্য এসছে। ও, এখন যদি আমি আরও একটা পেজ বানাই, আরও দুটো আসবে এখানে, এগুলো আসতেই থাকবে। আমার বুঝেছি। এখানে পরে যে কমান্ডটা দিয়েছি আমি ওর ডেমো জন্য দেখানোর হচ্ছে, জন্য তাই তো? মনে করো আর একবার করছি, আমাদের যেহেতু লগ ইন পেজেও কাজ হবে, আমি করে দিলাম গেট ক্রিয়েট পেজ, দিলাম দিলাম লগ ইন পেজ। দেখ এখানে আরও আরও দুটো চলে আসবে, দেখ আরও দুটো চলে এসছে, এরকম আসতেই থাকবে, যত পেজ বানাবো তত আসবে। কিন্তু আমাদের সবার ফার্স্ট যখন আমরা প্রজেক্ট সেট আপ করছি, শুধু হোমটা আমাদের এখান থেকে ডিলিট করতে হবে। তারপরে আর এই পেজে কোনো দিন ঢুকতেও হবে না, এই অ্যাপ পেজেসেও ঢুকতে হবে না, আর রাউটসেও ঢুকতে হবে না। শুধুমাত্র যেহেতু আমাদের ইনিশিয়াল ফার্স্টে হোম পেজ খুলতো, সেটা চেঞ্জ করে আমাদের রেজিস্টার পেজ করতে হবে, তাই একবার ঢুকতে হয়েছে। এইসব রেয়ার কেস ছাড়া কোনো দিন এই ফাইলে ঢুকতেই হবে না। ভুলে যা যে এরকম ফাইল আছে তোদের কাছে, ভুলেই যা। হ্যাঁ, সে তো আমিও জানি, পেজগুলো পরপর ক্রিয়েট কর মানে ইয়ে করার সময় লাগে। বাট ঠিক আছে, আমাদের এখানে একবার রিস্টার্ট করে নিই, কারণ মেন ডট ডাটে আমরা একে তো রেজিস্টার পেজ করেছি আর ডিবাগ সরিয়ে দিচ্ছি। এইবারে আমাদের আমরা আজকে যেটা মেন করছিলাম সেটা হলো উইজেটস কী করে ক্রিয়েট করে ইউজ করা যায়, যাতে বারবার আমাদের কপি পেস্টটা না করতে হয়। মিউট করে দিতে একটু, যে মাইক চালু করে আছিস আওয়াজ আসছে, যখন কথা বলবি চালু করে নিস, অসুবিধা নেই, রেকর্ডিংয়ের প্রবলেম হবে তো তাই। তাহলে সবার ফার্স্টে আমাদের যে ডিফল্ট কোড আছে স্ক্যাফোল্ডের মধ্যে উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পর আমরা ফার্স্টে যে রেজিস্টার পেজটা বানাবো সেইটা একবার দেখে নিই, ঠিক আছে। আমার কাছে অলরেডি একটা কোড করা আছে, আমি সেটাই বানাবো। ডাব্লিউ আমাদের চাঁচা বানাতে হবে, চাঁচা এইটা এইটা বানাবো, সিম্পল ব্যাপার, একদম ইজিতে তৈরি হয়ে যাবে, বেশি টাইম আর নেবে না। কতক্ষণ লাগে খুলতে?
হয়েছে ফাইনালি। আমরা এইটা বানাবো আজকে, ঠিক আছে? এইটা বানানোর জন্য সবার ফার্স্টে আমরা এটা দেখতে পাচ্ছি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই আর একটা রেজিস্টার বাটন, একটা ডিভাইডার, একটা ছোট ডিভাইডার, আর একটা লগ ইন জিজ্ঞেস করার জন্য। তাহলে আমরা সবার ফার্স্টে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। কালার্স ডট ম্যাজেন্টা। ম্যাজেন্টা বলে কালার হয় না এটা, তাহলে রেড দিলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে লিখবো বডি, যেহেতু এখানে কোনো অ্যাপবারের ব্যাপার নেই, অ্যাপবার তো নেই, তাহলে আমরা এখানে লিখবো বডি। বডিতে আমরা দিয়ে দেবো ডাইরেক্টলি কলাম। কলামের মধ্যে চলে আসবে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে চলে আসবে আমাদের ফার্স্টে টেক্সট রেজিস্টার পেজ। তাহলে এখন রেজিস্টার পেজটা থেকে একদম কোনায় আছে, আমাদের কী করতে হবে অর্থাৎ পুরো জিনিসটাকে সেন্টারে শো করতে হবে। তাহলে আমাদের কলামের মধ্যে চলে আসতে হবে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, তাহলে কী হবে আমাদের সব কিছু সেন্টারে দেখাবে। প্লাস আর একটা জিনিস হলো, আমাদের লম্বালম্বি জিনিসটা তো সেন্টারে চলে আসলো, আমাদের পাশাপাশিও এটাকে সেন্টার আনতে হবে। পাশাপাশি সেন্টার আনার জন্য আমাদের ইউজ করতে হবে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, আর ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টে আবার লিখে করতে হবে সেন্টার। তাহলে দেখ এবার এটা পুরোটা সেন্টারে চলে আসবে, কিন্তু এখন এটা আসছে না কারণ কলাম আপাতত শুধুমাত্র এইটুক জায়গায় নিচ্ছে, মানে কলাম শুধু এইটুক জায়গায় নিচ্ছে। তাহলে আমাদের এমন কাজ করতে হবে যাতে কলাম পুরো সাইজটা নেয়। এখন পুরো সাইজ নেওয়ার জন্য আমরা একটা কন্টেনার ইউজ করতে পারি, অথবা আমরা জিনিস একটা ইউজ করতে পারি ক্রস না, তোর এখানে যদি আমরা একটা টেক্সট ফিল্ড নিই না, টেক্সট ফিল্ড ও অটোমেটিকলি পুরো সাইজটা নিয়ে নেবে, কারণ টেক্সট ফিল্ডের কাজই হলো পুরো স্ক্রিনের শেষ অবধি ছড়ানো। তাহলে আমাদের আলাদা করে আমরা যদি ফিউচার স্কোপ রাখি, যে আমরা যে জানি যে আমরা ফিউচারে টেক্সট ফিল্ড একটা ইউজ করব, তাহলে আমাদের আলাদা করে কন্টেনার ইউজ করার কোনো প্রয়োজন পড়ছে না। আমরা তাহলে সেটাই করলাম যে আমরা আলাদা করে আর কন্টেনার ইউজ করি। তাহলে আমরা আলাদা করে কন্টেনার ইউজ করছি না, আপাতত এই টেক্সট ফিল্ডটা যেটা আছে ওখানেই থাক। আমরা শুধু উপরের এটাকে স্টাইল করে নেবো। স্টাইলে যাবো, টেক্সটাইল, টেক্সটাইল দিয়ে দেবো কালার দিয়ে দেবো কালার্স ডট হোয়াইট। ওকে, এটা হোয়াইট হয়ে গেল। তারপরে এটা করে দেবো ফন্ট ওয়েট করে দেবো ফন্ট ওয়েট ডট বোল্ড। ওকে, তারপরে এটা ফন্ট সাইজ করতে হবে আমাদের। ফন্ট সাইজ আমাদের কত দেবো 43 দিই, 36 দে। আর এটাকে না আমরা রেজিস্টার পেজ লিখবো না, জাস্ট রেজিস্টার। মানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে তো, আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট শুনতে বেশি ভালো লাগবে। ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন দেখ ক্রিয়েট অ্যাকাউন্টের ফন্ট না একদম বেসিক ফন্ট, এখানে দেখ একটা সুন্দর ফন্ট আছে, আমরা সেম ওই ফন্টটাও ইউজ করবো। আর এটার সাথে তোদের ফন্ট কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাও হয়ে যাবে। তাহলে ফন্ট ফার্স্টে বাই ডিফল্ট আমাদের কোনো ফন্ট প্রি ইনস্টল থাকে না, আমাদের নতুন ফন্ট ইনস্টল করতে হয়। তার জন্য যেভাবে আমরা লাইন আইকন ইনস্টল করেছিলাম সেমভাবে পাবস্পেকের মধ্যে আমরা গুগল ফন্টস ইনস্টল করবো। তাহলে কমান্ড শিফট পি, কমান্ড মানে তোদের কন্ট্রোল, এখান থেকে যেতে হবে অ্যাড ডিপেন্ডেন্সি, গেলাম। এবারে আমাদের এখানে লিখতে হবে গুগল ফন্টস FONTS। কেউ ঘুমিয়ে পড়িস না, যাই কর। আচ্ছা রেকর্ডে বসিয়েছিলাম। ওকে, তাহলে আমরা একবার চেক, এই দুটো লোডিং থাকবে, এই দুটো লোডিং কমপ্লিট হোক। এই দেখ এখানে চলেও এসছে যে অ্যাড হয়ে গেছে, বাট তাও আমরা ভেরিফাই করার জন্য একবার পাখিটাকেও চেক করবো। এই দুটো কমপ্লিট হয়ে গেলে দেখ এখানে চলে এসছে, এখন জাস্ট এই দুটো কমপ্লিট হওয়ার অপেক্ষা। হ্যাঁ, এই দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করবো, এখানে যেমন টেক্সটাইল নিয়েছি না, এখানে এখন আর আমরা টেক্সটাইল নিতে পারবো না যদি আমাদের ফন্ট অ্যাপ্লাই করতে হয়। ফন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের কী করতে হবে বলতো, ফন্ট অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের লিখতে হবে গুগল ফন্টস লিখে এখন আমরা যে ফন্ট ইউজ করতে চাই কনস্ট সরিয়ে দিতে হবে, নাহলে এরর আসতে পারে। আমরা মনে করি ইউজ করবো ভ্যারেলা রাউন্ড, এই নামে একটা ফন্ট আছে। আর বাই ডিফল্ট যেহেতু আমাদের গুগল ফন্টস ইম্পোর্ট হয়নি, দেখ নিচে লাল আছে। আর আমি নিজেও একটা ইরোলেন্স ইনস্টল করে নিই, তাহলে আমারও বারবার টার্মিনাল খুলতে হবে না। দেখ এখানে দেখিয়ে দিচ্ছে আনডিফাইন্ড নেম গুগল ফন্টস, মানে গুগল ফন্টস খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে আমাদের কী করতে হবে, এখানে কন্ট্রোল ডট মারবো, মেরে তোর এটাকে ইম্পোর্ট করে নেব। দেখ তাহলে এখন এটার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা
এখন একটা ব্যাপার হলো, দেখ আমার অ্যাপ কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার জন্য ডিবাগ কনসোলে আমার একটা এরর এসছে যে নো ইমপ্লিমেন্টেশন ফাউন্ড, মিসিং প্লাগ ইন এক্সেপশন। এটা কখন আসে? মনে কর তুই অ্যাপটা আগে চালু করে ফেলেছিস, তারপরে কোনো একটা তুই প্লাগ ইন বা ডিপেন্ডেন্সি ইনস্টল করেছিস, তখন আমাদের কী করতে হয় বলতো, শুধুমাত্র হট রিলোডে ওই মানে প্লাগ ইনটাও খুঁজে পায় না, আমাদের একবার হট রিস্টার্ট করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু হট রিস্টার্টেও কাজ চলে না, পুরো অ্যাপ বন্ধ করে আমাদের চালু করতে হয়। এখন আমাদের যদি হ্যাঁ সেই সিচুয়েশানটাই হয়েছে যে আমাদের অ্যাপ পুরো বন্ধ করেই চালু করতে হবে। দেখ আমি যদি স্টার্ট করার ট্রাইও করি, ও আবার বন্ধ করে নিচ্ছে, তার মানে আমাদের পুরো অ্যাপ বন্ধ করতে হয় একবার, তারপরে চালু করতে হবে। না হলে তোর ফোনটা হয়তো শো করে দেবে কিছুটা, ওগুলো হলেও তোর অ্যাপটা বারবার পজ হয়ে যাবে। আর অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তুই এখানে যাই চেঞ্জ করিস না কেন, এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে আমাদের বেস্টও একবার রিস্টার্ট করে নেওয়া। আর গুগল আমাদের কী কী ফন্ট প্রোভাইড করে, যেমন আমি জানি ব্যারেল রাউন্ড নামে একটা ফন্ট আছে, সেইটা দেখার জন্য তোরা ক্রোম ওপেন করে নিবি, এখানে সার্চ করে নিবি গুগল ফন্টস। এখান থেকে সব ধরনের ফন্টস তোরা দেখতে পারবি। আর এই যে যে নাম আছে, এই নামটা যদি ওখানে সার্চ করিস পেয়ে যাবি, তো কোনো প্রবলেম নেই। এখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টলটা হয়নি। হ্যাঁ দেখ, ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে খুব একটা খারাপ লাগছে না। এখন কথা হলো এই যে যে ক্রিয়েট অ্যাকাউন্টের যে আমরা হেডিংটা ক্রিয়েট করেছি না, এইটা আমাদের লগ ইন পেজেও ইউজ করতে হবে, আবার দেখা গেলো হোম পেজ বা অন্য পেজেও গিয়ে আমাদের ইউজ করতে হচ্ছে কোথাও না কোথাও। তাহলে এই বারবার এটা লেখার তো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা একটা কাজ করব, হেডিং নামে একটা তোর উইজেট বানাবো, যেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা এখানে চলে আসবো টার্মিনাল, ঠিক আছে? এখানে একবার ক্লিয়ার করে দিলাম। এখানে ক্লিয়ার করার পর আমরা এখানে লিখব গেট ক্রিয়েট ভিউ। এইটা করা ঠিক হবে নাকি না? আচ্ছা, আমরা এভাবে করবো না, আমরা ম্যানুয়ালি করবো, কারণ ভিউ ক্রিয়েট করলেও কী করবো বলতো, ভিউগুলোকে ও বাইন্ডিংয়ের সাথে কানেক্ট করে দেবে, যেটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, লিভ খুলে নেব, অ্যাপ খুলে নেব, অ্যাপের মধ্যে আমরা একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। সেই ফোল্ডারে আমরা লিখব উইডজেটস, ঠিক আছে? এই উইডজেটসের মধ্যে আমরা আমাদের নিজস্ব জিনিসগুলো রাখবো। মনে কর আমি একটা নিউ উইজেট বানাচ্ছি এই টেক্সট বলে, তাহলে আমি লিখব হেডিং ডট ডাট, ঠিক আছে? হেডিং ডট ডাট লেখার পর আমাদের যেহেতু কাস্টম বানাতে হচ্ছে, জেনারেট কোড হচ্ছে না, তাহলে আমাদের ফার্স্টে কোড জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য আমাদের লিখতে হবে HTML। লেখার পর আমরা যখনই এন্টার মারবো, ও আমাকে বাই ডিফল্ট কোড জেনারেট করে দেবে। আর এইটা আমাদের এখানে শুধুমাত্র উইজেটের নাম দিতে হবে, নাম দিয়ে আমরা লিখে দেবো হেডিং, ঠিক আছে? হেডিং লেখার পর আমাদের মাউস নিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করলে ওটা ফিক্স হয়ে যাবে। আর এইখানে আমরা যে কোডটা করেছিলাম না, এইটাকে আমরা এখানে এবারে কাট করে নেব। কাট করে নিয়ে এই যে রিটার্ন যেখান থেকে কনস্ট আছে, পেস্ট করে দেবো। পেস্ট করে এই একটা কমা এক্সট্রা আছে, উড়িয়ে দাও। এবার গুগল ফন্টস খুঁজে পাচ্ছে না এই ফাইলে, খুঁজে পাওয়ার জন্য কন্ট্রোল ডট, দেন এটাকে ইম্পোর্ট করে নাও। এখন যদি আমি এই হেডিংটাকে এখানে ইউজ করি, মনে করে এখানে আমি লিখে দিই হেডিং, ইউজ করি, দেখ চলে আসবে, কিন্তু হেডিংও যেমন খুঁজে পাচ্ছে না, তার মানে কমান্ড ডট মারতে হবে। সবসময় নিচেরটা সিলেক্ট করতে বলেছি, যেটায় প্যাকেজ লেখা নেই, যদি সেটা অপশানে থাকে সেটা সিলেক্ট করে বলে দিয়েছিলাম। তাহলে এইটা দেখ, আমার কিন্তু কোড সাকসেসফুলি কাজ করছে, ক্রিয়েট অ্যাকাউন্টে এসে গেছে। তাহলে আমাদের এইটা হয়ে গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে একটা আনইউজড ইম্পোর্ট আছে, তাহলে আমরা এটাকে ডিলিট করে দেবো। এইবার আমাদের কোয়েশ্চেন হলো, সব জায়গায় তো আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা থাকবে না, আমাদের অন্যান্য লেখাও থাকতে পারে। তাহলে আমরা কী করবো, হেডিংয়ের মাঝখানে আমরা একটা অপশান দেবো টাইটেল বলে, মনে করে এখানে দিলাম আচ্ছা, এখানে দেবো TITLE, টাইটেল লিখে আমরা এখানে লিখে দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন দেখ, এখানে টাইটেল নামে কোনো প্যারামিটার তো এর মধ্যে নেই যে আমরা পাস করছি, তাহলে আমরা এখানে এসে একবার কন্ট্রোল ডট মারবো, অ্যাড নেম প্যারামিটার টাইটেল করে দেবো। তাহলে ও কী করবে, ওই ফাইলের মধ্যে একটা প্যারামিটার ও নিজে থেকে অ্যাড করে দেবে। দেখ এইখানে প্যারামিটার অ্যাড করে দিয়েছে। এবার আমরা এই টাইটেলটাকে
ইউজ করতে পারবে। টাইটেলটাকে ইউজ করার জন্য আমাদের এখানে দিস ডট টাইটেল দিলে আই থিঙ্ক চলে আসবে, বাট আসছে না, ওয়াই? আচ্ছা, আমরা এইখানে ফাইনাল স্ট্রিং টাইটেল দেবো, এক সেকেন্ড। আর তো এখানে টাইটেল ইজ ইকুয়াল টু দিস ডট টাইটেল। এক সেকেন্ড, এটা কিন্তু এটা করার প্রয়োজন ছিল না, আমার তো ডাইরেক্টলি চলে আসার কথা এখানে টাইটেলটা। দিস ডট টাইটেল, wait a second, I think there is something change. দাঁড়া এক সেকেন্ড, আমি একবার দেখে নিই। ফ্লাটার বেস ভ্যারিয়েবলস উইজেট চেঞ্জ হয়েছে কি? ফাইনাল স্ট্রিং, এটা একটা বার, দিস ডট ডাটা ডাটা, তাহলে এইখানে এইটা চেঞ্জ হয়েছে যে এইটাকে দিস ডট টাইটেল করতে হবে। আর এইখানে আমার ফাইনাল স্ট্রিং টাইটেল, হ্যাঁ ये চেঞ্জ हुआ है। তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। সবার ফার্স্টে আমাদের HTML, আমি এখান থেকে ওই হেডিংটা উড়িয়ে দিই, জাস্ট টু বি ক্লিয়ার, নতুন করে দেখিয়ে দিচ্ছি একবার। সব উড়িয়ে দিয়েছি, আমাদের রেজিস্টার পেজেও কোনো হেডিং নেই, এখানেও কোনো হেডিং নেই, ঠিক আছে। আমাদের সবার ফার্স্টে লিখতে হবে একটা HTML লেখার পর আমাদের যে উইজডেটের নাম আছে হেডিং আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এইখানে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা আমরা এখানে পুট করে দেবো। আমার ডিজাইন ছিল এইটা, ঠিক আছে। এখানে দেখ একটা কমা আছে, কমার পরে সেমিকোলন আছে, তো সেমিকোলনের সাথে কমা বসে, তাহলে আমাদের এই কমাটাকে ডিলিট করে দিতে হবে। এখানে গুগল ফন্টস খুঁজে পাচ্ছি না, তাহলে কমান্ড ডট মেরে ইম্পোর্ট করে নিলাম প্যাকেজটাকে। এবার আমরা হেডিংটাকে এখানে ডাইরেক্টলি ইউজ করব, হেডিং বলে। এবারে হেডিং ইউজ করার পর হেডিংটাকেও খুঁজে পেয়ে গেছে, কারণ এখানে অলরেডি হেডিং ইম্পোর্ট করা ছিল। ইম্পোর্ট না করা থাকলে আমাদের কন্ট্রোল ডট মেরে ইম্পোর্ট করতে হতো। এখন হেডিংয়ের মধ্যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা আছে, এইটা আমাদের পাস করতে হবে। এখন এইটা আগে কি করতে হতো বলতো, এখানে যদি আমি টাইটেল লিখে এরকম লিখে কন্ট্রোল ডট মারতাম, ওটাকে সাকসেসফুলি এখানে পাঠিয়ে দিত, বাট এখন দেখছি ঠিকঠাক করে পাঠাচ্ছে না। তাহলে আমাদের এটাকে ম্যানুয়ালি বানাতে হবে। ম্যানুয়ালি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নেবো জাস্ট একটা স্ট্রিং লেখার পর আমাদের একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, আর নয় রিকোয়ার্ড লিখতে হবে। হ্যাঁ কথা, আমি যখন হেডিং লিখছি অবশ্যই আমাকে হেডিংটা তো পাঠাতেই হবে, তাহলে আমরা কোয়েশ্চেন মার্ক দেবো না। কোয়েশ্চেন মার্ক মানে হলো অপশনাল, আমি পাঠাতেও পারি নাও পাঠাতে পারি, বাট যেহেতু আমি হেডিং দিচ্ছি আমি তো ফাঁকা পাঠাবো না, আমাকে হেডিং কিছু না কিছু তো পাঠাতেই হবে। তাহলে আমরা এটাকে নর্মাল রাখবো, নর্মাল লিখে দেবো টাইটেল, ঠিক আছে। আর এইখানে আমাদের কমা দিয়ে লিখতে হবে দিস ডট টাইটেল, আর এখান থেকে কনস্টটাকে উড়িয়ে দিতে হবে। আর এইবারে দেখা যাচ্ছে, দেখ আমাদের এখানে বলছে টাইটেল ক্যান্ট হ্যাভ এ নাল ভ্যালু, এটা আমাদের রিকোয়ার্ড করতে হবে যে এটাকে তোমাকে এন্টার করতেই হবে। তাহলে এর আগে আমরা শুধুমাত্র একটা রিকোয়ার্ড বসিয়ে দেবো। তাহলে কী হবে, আমরা যদি এর মধ্যে হেডিংয়ের মধ্যে অ্যাকশন, সবার ফার্স্ট এখান থেকে কনস্ট্রাক্টর উড়িয়ে দাও। এইবারে দেখ দ্য টাইটেল ইজ রিকোয়ার্ড, তার মানে আমরা যদি হেডিং ইউজ করি আমাদের হেডিংয়ের ভিতরে টাইটেলটা লিখে পাঠাতেই হবে, নাহলে এরর দেবে। কারণ আমরা এখানে টাইটেলটাকে রিকোয়ার্ড করে দিয়েছি, মানে এই উইজেট যখনই ইউজ হবে তোমাকে সাথে টাইটেল পাঠাতে হবে। আর আমরা কী করবো, এই টাইটেলটাকেই এই নিচে শো করিয়ে দেবো। তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের জায়গায় কোটেশন ডিলিট করে, কোটেশনের ভেতরে কোটেশনের বাইরে কোটেশন সরিয়ে টাইটেল লিখে দেবো। তাহলে এইবার আমরা এখানে পাঠিয়ে দিই টাইটেলে লিখে দিই হ্যালো, মনে কর হ্যালো লিখলাম, দেখ এখানে হ্যালো চলে আসবে। একবার রিস্টার্ট করে দিই, কনসোল, দেখ হ্যালো চলে আসছে। তেমনই এবার আমরা যদি হ্যালোর জায়গায় এখানে লিখে দিই ক্রিয়েট, যেটা লিখেছিল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখ এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে। সো ইট ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। এইবারে আমাদের সেকেন্ড অপশন যেটা টেক্সট ফিল্ড, ঠিক আছে। দেখ এখানে একটা ভাদ্দা মার্কা একটা টেক্সট ফিল্ড আছে, যেখানে নিচে আবার আন্ডারলাইন আছে, টেক্সটও ঠিকঠাক আসছে না, ট্রান্সপারেন্ট। এখন আমরা এমন একটা টেক্সট ফাইল বানাবো যেটা দেখতে ভালো, আইকন দিতে পারছি, সেরকম আমরা একটা টেক্সট ফাইল বানাবো। তাহলে ফার্স্টে আমরা কিন্তু এই পেজেই ডিজাইন করবো, আমাদের ফার্স্টেই আলাদা উইজেট বানানোর প্রয়োজন নেই।
আচ্ছা, এখানে একটা ইরর আছে, ইররটা ফিক্স করার জন্য কমান্ড ডট তারপরে হোল ফাইল, শেষ। আরও দেখছি 5টা ইরর আছে, সেটাও ফিক্স করে দিই। এই যে লগ ইন কন্টেনার আছে, ভেতরে কোড উড়িয়ে দাও, উড়িয়ে দাও, এরর চলে গেছে। আর কনভার্ট কি এখানে সেভ মারো, চলে গেছে। ঠিক আছে, আর কোনো এরর এখানে নেই, এটাকে কেটে দিই। এইবারে সবার ফার্স্টে আমরা একটা সুন্দর দেখে টেক্সট ফাইল বানাই। তাহলে এই টেক্সট ফিল্ডটা বানানোর জন্য আমরা ডাইরেক্টলি টেক্সট ফিল্ডই ইউজ করব, ঠিক আছে। এবারে ডেকোরেশনে আমরা ইনপুট ডাইরেকশন, আমরা ফার্স্টে রেজিস্টার পেজ বানাচ্ছি, তো কী চাই ফার্স্টে, আমাদের নেম চাই। ওকে, তাহলে হিন্টে আমাদের লিখতে হবে নেম। তারপরে আমাদের আসবে লেবেল, লেবেলে আমরা দেবো টেক্সট, টেক্সট আমরা এখানে লিখে দেবো নেম, না আমরা এখানে লিখে দেবো নেম। ঠিক আছে, ওই দেখ উপরে ওটা চলে এসছে। আর আমরা হিন্টে দিয়ে দেবো এন্টার ইয়োর নেম। এবার এখানে একটা কমা, ব্যাস। তারপরে আমরা এটাকে আস্তে আস্তে পুরোপুরি ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য এবার আর কী কী আছে, বর্ডার করে দেবো আমরা ইনপুট বর্ডার ডট নান, তাহলে আমাদের এই নিচের ওই বর্ডারটা থাকবে না। ঠিক আছে, চলে গেল। তারপরে আমাদের ডেকোরেশন আছে, এর মধ্যে ইনপুট ডেকোরেশন আছে, ঠিক আছে সেটা। আচ্ছা, আমরা ইনপুট ডেকোরেশনের ভেতরেই আছি, ঠিক আছে। আর টেক্সট ফিল্ডের মধ্যে আর যে যে জিনিসগুলো থাকে ডেকোরেশনের বাইরে, সেগুলো আমরা একবার এক্সপ্লোর করে নেব। দেখ, অটো কারেক্ট অটোমেটিকলি ফলস থাকে, চেঞ্জ করার প্রয়োজন নেই। অটো ফিল হিন্টসেরও দরকার নেই, অটো ফোকাস দরকার নেই, বিল্ড কাউন্টারও দরকার নেই, কন্ট্রোলারও প্রয়োজন নেই, এক্সপ্যান্ডেড ফোকাস নোট, ইগনোর কি, কিবোর্ড টাইপ। লাইট অফ করে দেবো বা লাইট এই যে তার তৈরি করেছে তারে কি বাদ খাবে? লাইট অফ করে দেওয়া লাগবে না। ম্যাক্স লাইন্স অফ সিকিউর টেক্সটও লাগবে না, মিনিমাম লাইন্স লাগবে না, অন চেঞ্জ অন ট্যাপ অন রিড অনলি না, অতগুলো খাবি না? না স্টাইল টেক্সট দেখে চলবে। এখানে তেমন কোনো ইম্পর্ট্যান্ট জিনিস নেই, শুধু আমরা একটা জিনিস করতে পারি, লেন্থ। ঠিক আছে, যে না আমাদের নামের মধ্যেও লেন্থ প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের মেইন ওখানে প্রয়োজনের কিছু পেলাম না। এখানে আমরা দেখে দিই কী কী আছে। ইরোরও প্রয়োজন নেই, ইরোর টেক্সটও প্রয়োজন নেই, ফিল্ডারও, হ্যাঁ ফিল্ড কালারটা আমরা দিতে পারি, এখানে দিতে পারি আমরা কালার্স ডট হোয়াইটটা আমরা করে দিতে পারি। না, ফিল্ড কালার আই থিঙ্ক অ্যান্ড্রয়েডে কাজ করবে না, ওটা ওয়েবে কাজ করবে। তো আমি একবার ফিল্ড থ্রু করে দেখি, হ্যাঁ এটা কাজ করছে। তবে এখানে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারছি না, অনেক কিছুই দিতে পারছি না, তো আমাদের এইসব ইউজ করে লাভ নেই। আমরা এই টেক্সট ফিল্ডটাকে এবার একটা কন্টেনার দিয়ে র্যাপ করে নেব, র্যাপ উইথ যেটার নাম হবে কন্টেনার। এবার আমরা চলে যাবো এর ডেকোরেশনে, এর ডেকোরেশন চলে আসবো বক্স ডেকোরেশনে আমাদের থাকবে বর্ডার রেডিয়াস সার্কুলার 10, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো এর কালার স্টেট হোয়াইট গেল। এবারে চলে আসবো আমরা প্যাডিংয়ে, কন্টেনারের প্যাডিং এজেন্ট 6 ডট অল, এখানে আমরা দেবো 8। তারপরে আসবে মার্জিন এজেন্ট 6 ডট অল। এবার দেখ, দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগছে, কিন্তু আমাদের কথা হলে দেখ, আমাদের ফার্স্টে এখানে একটা আইকন আছে, মানে আমাদের সেই আইকনটাও এখানে দিতে হবে। তাহলে আইকনটা আমাদের আসবে টেক্সট ফিল্ডের মধ্যেই, টেক্সট ফিল্ডের মধ্যে আই থিঙ্ক ডেকোরেশনের মধ্যেই পেয়ে যাবো প্রিফিক্স নামে। প্রিফিক্সে আমরা দেবো একটা আইকনে দিয়ে দেবো পার্সন। দেখ, তাহলে আমাদের এই আইকনটা চলে এলো, কিন্তু এবারে দেখ আই থিঙ্ক এক সেকেন্ড, এটা সিলেক্ট থেকে সরাবো কী করে, সিলেক্ট থেকে সরছে না। আবার হটলিডও সরছে না, রেজিস্ট্রিক্ট করি। হ্যাঁ, এবার প্রথম কথা, আমাদের যতক্ষণ না আমরা এটার উপর ক্লিক না করছি আমাদের আইকন শো করছে না। এইটা ফিক্স করার জন্য আমাদের এখানে
আমরা এখানে ডেকোরেশনে প্রিফিক্স ইউজ না করে আমরা কি করব, এইটাকে একটা রোর মধ্যে নিয়ে আসবো, এটাকে একটা রোর মধ্যে নেব, র্যাপ উইথ আর রো, আর রোটাকে এনে আমরা এর মধ্যে আইকন দেবো, আইকনস ডট পার্সন। ঠিক আছে, এবার কথা হলো আমি তোদের টেক্সট ফিল্ডটাকে বলেছিলাম পুরো জায়গা নেওয়ার ট্রাই করে, আর রোর কাজ কি, যত ইচ্ছা জায়গা বড় করতে থাকবে যতক্ষণ না সব ভেতরে জিনিস ধরছে। তাহলে এইটা করলে হবে না, আমাদের এই যে সাইজটা আছে এইটাকে আমাদের কমাতে হবে, তাহলে এটাকে একটা ফিক্স সাইজ দিতে হবে আর কি। তাহলে আমরা র্যাপ উইথ উইজেট করবো, এটাকে করে দেবো সাইজড বক্স, সাইজ বক্স করে এর যে উইথ আছে আমরা করে দেবো গেট ডট উইথ, দিয়ে মনে কর মাইনাস তোর 100। এখন আমাদের আইকন ফাইকন সব মিলে যতটা প্রয়োজন হবে ততটা আমরা সাইজ দেবো। আর আপাতত এটাকে আমি কন্টেনার নেব, কন্টেনার নিয়ে কালার নিয়ে নেবো, কালার দিয়ে কালার্স ডট ব্লু করে দেবো, যাতে আমরা বুঝতে পারি যে কতটা জায়গাও খাচ্ছে, স্ক্রিনের সাইজ ম্যাচ করছে না। দেখ ডান দিকে এতটা জায়গা পড়ে আছে, তাহলে আমাদের 100 মাইনাস করলে হবে না, আরও কম মাইনাস করতে হবে। তার আগে আমরা স্টাইলটাই কমপ্লিট করে নেবো না। সবার ফার্স্টে আমাদের থিম আছে, দেখ এটা ব্লু কালার, এটা ব্লু কালার, কিন্তু আমাদের এই থিমটা আছে রেড কালার। তাহলে সবার ফার্স্টে আমরা আইকনে চলে যাব, কালারে করে দেবো স্টাইল রেড। তারপরে আমরা চলে যাবো এটা সাইজ আমরা দিতে পারবো মনে করি 30 দিলে, 30 কম হয়ে যাচ্ছে, 36 ইজ পারফেক্ট। তারপরে আমাদের এইবারে আর কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে, আর কিছুর প্রয়োজন নেই। এবার আমরা সাইজটাকে মেনটেন করবো, সাইজটাকে মেনটেন করার জন্য একটু সাইজ কমাবো আর একটু বাড়াতে হবে। 85 উইল বি দ্য পারফেক্ট এরিয়া, 85 না সরি 75 আমাদের পারফেক্ট আছে, এর থেকে বড় আমাদের ইনপুট ফিল্ডের প্রয়োজন নেই। এবার আমরা এখান থেকে কালারটা সরিয়ে দেবো, দেখ আমাদের এটা রেডি। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের স্টাইলে যেতে হবে, টেক্সটাইল, ইনস্টাইল না, আমাদের যে টেক্সটাইল সেটা, এক সেকেন্ড, স্টাইল টেক্সটাইল আমাদের কালার রেডের কোনো প্রয়োজন নেই, ফন্ট সাইজের প্রয়োজন। ফন্ট সাইজ আমরা দেবো 16 দিয়ে দেখি কেমন সাইজ আসছে, আমি একটা কিছু লিখি, 16টা কম হয়ে যাচ্ছে, 21টা বেশি হয়ে যাচ্ছে, 18 ঠিক আছে, 18 ঠিক আছে। আর আমাদের এখানে কিছুটা বাদিকে প্যাডিং দিতে হবে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দিই কন্টেনারে দিয়ে আমরা দিয়ে দিই প্যাডিং দিয়ে আমরা দিয়ে দেবো এজ ইনসেক্স ডট অনলি লেফট 10। এইবার দেখতে খুব একটা খারাপ লাগছে না, আর এটাও ঠিকই আছে, পারফেক্ট আছে একদম। ওকে, সো এইটা আমাদের এখন পারফেক্ট। এখন শুধুমাত্র আর একটা ফাইনাল জিনিস চেক করতে হবে, সাইজ ম্যাচ করছে কিনা, যেহেতু আমরা বাদিকে একটা প্যাডিং দিয়েছি, তাহলে আমরা একবার কালার্স ডট ব্লু দিয়ে চেক করে নেবো যে সাইজ কতটা আছে, একদম বক্সের ভেতরে আছে, মানে উই আর সেফ, আমাদের আর কিছু প্রয়োজন নেই। তাহলে আমাদের এই ফার্স্ট যে নাম এন্টার করার জায়গাটা এটা কমপ্লিট, তার জন্য আমাদের এতটা কোড লিখতে হয়েছে। ওকে, এইবারে এর মধ্যে আমাদের কিছু চেঞ্জেস হবে। প্রথম কথা, এই আইকনটা ডাইনামিক, কারণ সব জায়গায় তো আমরা সেম আইকন ইউজ করব না। তারপরে আমাদের এই এন্টারিয়র নেম, এইটা সব জায়গায় সেম থাকবে না, আর এই নেমটা সেম থাকবে না, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস আমাদের ডাইনামিক বানাতে হবে। তাহলে সবার ফার্স্টে আমরা চলে যাব ফাইলসে থেকে আগের বারের মতোই আমরা একটা জিনিস বানাবো উইজেটসের মধ্যে, অ্যাপের মধ্যে উইজেটস, রাউটস না উইজেটসে এটা আমরা নাম দেবো কাস্টম ইনপুট ফিল্ড। নিউ ফুল বানাই, কাস্টম ইনপুট ফিল্ড, আচ্ছা নামটা এইভাবে হবে, কাস্টম ইনপুট ফিল্ড ডট, ঠিক আছে। এবার আমরা লিখে দেবো STL, এখানে লিখবো কাস্টম ইনপুট ফিল্ড, ঠিক আছে। এইবার আমাদের যে আমরা যেটা এতক্ষণ ধরে বানালাম কষ্ট করে কন্টেনারটা, এটাকে ছোট করে এখান থেকে কাট করে নেবো কন্ট্রোল X করে। এইবার আমরা এখান থেকে প্লেস হোল্ডারের বদলে ওটাকে বসিয়ে দেবো, বসিয়ে এই যে এক্সট্রা কমাটা এসছে সরিয়ে দেবো। তাহলে দেখ
আমাদের এটা রেডি। এবার যা যা ইরর আসবে আমাদের একটু সলভ করতে হবে। যেসে গেট খুঁজে পাচ্ছে না, কন্ট্রোল ডট মারো, এইটা চুজ করবি, গেট গেট। যখনই গেট রিলেটেড কোনো ইরর দেবে শুধুমাত্র গেট চুজ করবি, প্রবলেম সলভড। আর কোনো ইরর এখানে নেই। আর আমাদের এখানে কাস্টম ইনপুট ফিল্ড যেটা আছে সেটা এখানে আমাদের ইউজ করতে হবে। আমরা লিখে দিই কাস্টম ইনপুট ফিল্ড। আমরা এখানে চলে এসেছি এটা। এখন কথা হলো, সবসময় আমাদের আইকনের প্রয়োজন হবে না, তাই আমরা আইকনটাকে অপশনাল রাখবো, কিন্তু বাকি দুটো জিনিস যে এন্টার ইউর নেম আর নেম, এই দুটোকে আমরা পার্মানেন্ট দিতেই হবে, না দিলে তোমার এটা তুমি কাজ করতে পারবে না। তাহলে সবার ফার্স্টে আমাদের দেখ আইকনটা একটা উইজেট, ঠিক আছে? তাহলে আমরা আইকনটায় একটা উইজেট নেব, উইজেট। আইকনটা যেহেতু অপশনাল, এটা কমা, তারপর আমরা কী লিখবো, আইকন। ওকে, ডান। তারপরে আমাদের সেকেন্ড কী আছে, হিন্ট। হিন্টে আমাদের একটা টেক্সট, তাহলে আমরা লিখবো স্ট্রিং। আর এটা অপশনাল না, আমাদের হিন্ট দিতেই হবে, তাহলে আমরা দিয়ে দেবো হিন্ট টেক্সট। হিন্ট টেক্সট গেল। তারপরে থার্ড আছে আমাদের লেবেল, তাহলে স্ট্রিং লেবেল, যেটাও আমরা অপশনাল রাখছি না, দিতেই হবে। তাহলে আমরা এখানে সুপার ডট কির পাশে বসিয়ে দেবো একটা কমা, কমা দিয়ে লিখবো দিস ডট আইকন, যেটা আমাদের অপশনাল। তারপরে রিকোয়ার্ড ডট ইনটেক্সট, যেটা আমাদের দিতেই হবে, তার জন্য রিকোয়ার্ড। তারপরে আবার দিস ডট লেবেল, যেটা আমাদের দিতেই হবে, তার জন্য একটা রিকোয়ার্ড। এখন দেখ একটা ইরোর আসছে ইয়েলো কালারের, ওই লাইনে যাবো, কন্ট্রোল ডট মারবো, হোল ফাইল দিয়ে ফিক্স করে দেবো। এইবারে এগুলো তো আমরা বানিয়ে নিলাম, কিন্তু নিচে তো ইউজ করতে হবে। আচ্ছা তোরা আছিস তো? থাকলে একটু হালকা করে সারাবে তো, হাত তোল তো। তুই আছিস? আচ্ছা আছিস আছিস, আর ঘুমিয়ে ফুমিয়ে পড়লি কিনা তাই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই আইকন যেটা আমরা ইউজ করেছিলাম, এই আইকনটা সরিয়ে আমরা এখন ওই আইকনটা লিখে দেবো, আইকন। এখন কথা হলো, আইকন তো সবসময় থাকবে না, ঠিক আছে? আইকন যদি না থাকে আমরা কী করবো, কোশ্চেন মার্ক না দেখো আমাদের, আচ্ছা 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 আচ্ছা, না না, ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য লিস্ট টাইপ উইজেট, তাই তো? আইকন যদি না থাকে তাহলে আমাদের একটা ফাঁকা কিছু বসাতে হবে, ফাঁকা কিছু। আচ্ছা আমি একটা সাইজ বক্স বসিয়ে দেবো, ঠিক আছে, যাওয়া শেষ। আইকন যদি আমরা পাঠাই তো আইকন দেখাবে, আর সাইজ বক্সে যেহেতু আমরা কোনো হাইট উইট দেইনি, তাই ওখানে কিছুই দেখাবে না, মানে এমটি জিনিস। তারপরে আমাদের এখানে আছে এন্টার ইউর নেম, এটাকে আমাদের হিন্ট টেক্সট, এটা আমাদের তো দিতেই হবে, তাহলে হিন্ট টেক্সট টেক্সট। আর এখান থেকে এই কনসটা সরিয়ে দেয়, ইরর চলে যাবে। তারপরে নেমটাও আমাদের দিতেই হবে, নেম হলো আমাদের লেবেল, লেবেল। তাহলে আমাদের এই পেজের কাজ কমপ্লিটলি ডান। এইবারে দেখ এখানে তিনটে ইরর আসছে, ফার্স্টে একটা কনস্টের ইরর, কনস্ট সরিয়ে দিলাম। তারপরে আমাদের বলছে হিন্ট টেক্সট দিতেই হবে, ইজ রিকোয়ার্ড, বন্ধ করে দেখ, ইজ রিকোয়ার্ড। তাহলে আমরা এখানে দেবো হিন্ট টেক্সট, এন্টার ইউর নেম, আর লেবেল আমাদের দিতেই হতো, তাও দেখিয়ে দিই, কেটে দিলাম, দেখ লেবেল বলছে, লেবেল দিতেই হবে, লেবেল দিয়ে দিলাম। এবার দেখ যদি আমি শুধু এটা করি, এবার রিস্টার্ট করতে হবে। দেখ যেহেতু আমরা আইকন দেইনি, তাই শুধুমাত্র এটা চলে এসছে। আর আমরা যদি এর মধ্যে এখন আইকন পাস করি, আইকনের মধ্যে আইকনের মধ্যে আইকনস ডট পার্সন, এটা যদি আমরা পাস করি, দেখ এখানে আইকনও চলে আসছে, ঠিক আছে। এখন কথা হলো, আমাদের এইখানে যে আইকনটা ছিল না, এর স্টাইল আমরা দিয়েছিলাম, যে স্টাইলটা এর মধ্যে কিন্তু পাস হয়নি। এখন আমাদের এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো এক সেকেন্ড, হ্যাঁ, এইখানে দেখ আমরা পুরো আইকনটাকে নিচ্ছি, আমরা ওটা না নিয়ে শুধু এইটুককে নিলেই তো হয়ে যেত, আইকনস ডট পার্সনটাকে। তাহলে কিন্তু, না হলে আমাদের কী করতে হবে বলতে, এই কালারের সাইজ এর ভেতর থেকে পাঠাতে হবে প্রতিবারে, যেটা একটা হেডেক। তার থেকে ভালো আমরা শুধুমাত্র আইকনসটাকে নিই। এখন আইকনসটা কি আমি জানি না ধরে নিই, কারণ আমি যেমন জানি আইকন একটা উইজেট, কিন্তু এই আইকনসটা কি আমি জানি না। সেইটা করার জন্য আইকনসের উপর আমরা মাউস নিয়ে যাব, মাউস নিয়ে গেলে এটা যেমন দেখাচ্ছে, এটা একটা আইকনস নামেই পরিচিত হয়। তাহলে আমরা এখানে উইজেটের জায়গায় লিখে দেবো আইকনস, ঠিক আছে। আর এই আইকনসটাকে এবারে আমরা আইকনসের জায়গায় বসাতে পারবো, এই যে আইকনস ডট পার্সন আছে, ওর জায়গায় আমরা আইকন বসাতে পারবো ডাইরেক্টলি।
এখন এটা যে ইররটা আসছে ওটা আমি এখনই দেখাবো, বাট তার আগে আমাদের এখান থেকে আমরা যে পুরো আইকন পাস করছিলাম সেটা পাস না করে শুধুমাত্র আইকনসের ভেতরেরটা পাস করলেই হবে। ব্যাস, ভেতরেরটা পাস করেছি। আচ্ছা, এটা আইকনস না, এটা হলো দেখ এখানে যখন আমি লিখলাম আইকন ডাটা ক্যান বি অ্যাসাইন টু এ প্যারামিটার টাইপ আইকনস, তার মানে এটা আসলে আইকন ডাটা। তাহলে আমাদের এখানে আইকনস না লিখতে হবে আইকন ডাটা। এইবারে একদম ঠিক আছে। আইকনের মধ্যে আমরা একটা আইকন ডাটা দেখানো উচিত তো যদিও, তবে এটাকে আচ্ছা পার্সনের উপর হোভার করতে, হ্যাঁ পার্সনের উপর হোভার করতে হতো। পার্সনটা হলো আইকন ডাটা, আমারই বলেছিল। ঠিক আছে, আমরা ওটাকে পাঠিয়ে দিয়েছি। এইবারে এই কনসটাকে সরিয়ে দিই। এবারে আমরা একবার রিস্টার্ট করে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। আমরা এখানে আইকনস পাঠিয়েছি, কাজ করছে। এবার যদি আমরা আইকনস না পাঠাই আইকন দেখাবে না, কিন্তু ওই জায়গাটা খেয়ে নিচ্ছে। ওইটা আমাদের ফিক্স করার জন্য একটা ভ্যালিডেশন লাগাতে হবে যে যদি আমরা আইকন পাঠাই তবেই আইকনটা শো করবে, এছাড়া শো করবে না। মনে আছে আমরা ভিজিবল নামে একটা অনেক আগে একটা উইজেট ইউজ করেছিলাম। তাহলে আমরা এটাকে কন্ট্রোল ডট মারবো, মেরে র্যাপ উইথ উইজেট করবো, এটাকে দিয়ে দেবো ভিজিবল। এটা কখন ভিজিবল হবে? যখন আইকন নট ইজ ইকুয়াল টু নাল হবে। যদি আইকনের ডাটা আমরা পাঠাই, নাল মানে আমরা কোনো ডাটা পাঠাইনি, আর নট ইজ ইকুয়াল টু নাল মানে আমরা ডাটা পাঠিয়েছি। তাহলে আইকন যদি নট ইজ ইকুয়াল টু নাল হয় তাহলে এটা শো করবে, এছাড়া কিছু শোই করবে না এখানে। এটা সেভ কর, দেখ চলে গেল। এখন যদি আমরা এখানে আইকন পাঠাই এটা শো করছে, আর যদি না পাঠাই শো করছে না। তাহলে এই কাস্টম উইজেট যেটা অনেকটাই কমপ্লেক্স সেটা আমাদের রেডি। এবারে শুধু আমাদের এখানে ইউজ করার পালা। এইখান থেকে আমাদের যে কাস্টম ফিল্ড আছে কপি কর, পেস্ট কর, ব্যাস দেখলি একদম ইজি পিজি। এখানে আমাদের আছে নেম, তারপর আছে ইমেল। ঠিক আছে, এন্টার ইউর ইমেল, এখানে দিয়ে দাও ইমেল, এখানে দিয়ে দাও ইমেল। ইমেল রেডি। পরে তারপর এন্টার ইউর পাসওয়ার্ড, লেভেলও আসবে পাসওয়ার্ড, তারপরে এখানে আসবে লক। এবারে সেম আর একটা নেব কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। রেজিস্টার্ড করে নিই তারপরে নেম। আচ্ছা আমি মনে হয় এখানে নেমটা এখানে আমাদের এগুলো চেঞ্জ করা হয়নি, আমি আন্ডু করে দিয়েছিলাম তখন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো হিন্ট টেক্সট, ফন্টসটা সরিয়ে দেবো, আর এখানে লিখে দেবো লেভেল। এটা আমি সরিয়ে দিয়েছিলাম আবার, সরি মাই মিস্টেক। ওহো আমি আবার কী করছি, এই নেমটার বদলে আসবে লেভেল। টেক্সট কেন সরালাম, লেভেল। কনফার্ম পাসওয়ার্ড, ইমেল পেমেন্ট সব চলে আসছে, একদম ঠিকঠাক এসছে। এইবার আমাদের লাস্ট যেটা, একটা ডিভাইডার আর একটা রেজিস্টার। সবার ফার্স্টে আমরা ডিভাইডারটাকে বানাই এবারে। তাহলে ফাইলে চলে যাও, সেম চলে আসো লিভ অ্যাপ উইজেটস। আই থিঙ্ক ডিভাইডার নামে একটা ফাইল অলরেডি পাওয়া যায়, আমি একবার ট্রাই করে দেখি। গণেশ বলেছিল পাওয়া যায় একটা ডিভাইডার। এই তো ডিভাইডার চলে এসেছে। ডিভাইডার আমাদের আলাদা করে আর বানানোর প্রয়োজন নেই। ডিভাইডার আমাদের এখানে জাস্ট কালার হোয়াইট দিয়ে দাও, হোয়াইটের আর উইথ আই থিঙ্ক থাকবে, উইথ বা স্ট্রোক এরকম কিছু একটা থাকবে। হাইট আছে, হাইট আমি দিলাম 2। ঠিক আছে, আর উইথ আছে উইথ। আচ্ছা থিকনেসটা হবে কি, ফার্স্টেরটা কি বেশি পাতলা। ঠিক আছে, ফার্স্টেরটা
থিকনেস এখানে 0.5, ফার্স্টেরটা 0.5 আর একটু চওড়া কম হবে, সেইটা করার জন্য উইথ তো দিচ্ছে না এরা, প্যাডিংও দিচ্ছে না, উইথও দিচ্ছে না। নাইস, নো প্রবলেম। আমরা এটাকে কী করবো, একটা প্যাডিংয়ে ঢুকিয়ে দেবো, র্যাপ উইথ উইজেট। উইজেট কি আমাদের প্যাডিং, প্যাডিংয়ে আমরা কী দেবো, প্যাডিংয়ে দেবো এজ ইনসেক্টস ডট অনলি দেবো, এজ ইনসেক্টস ডট অনলি। অনলির মধ্যে আমরা লেফটে দেবো 20%। 20%-এর প্রয়োজন হবে কি, আচ্ছা হ্যাঁ 20% গেট 20% দেওয়ার জন্য গেট ডট উইথ দিয়ে স্টার 0.2, তাহলে এটা 20%-এর মধ্যে পড়ে গেল। কনস্টের ইরর আছে তো সরিয়ে দিলাম। আর আমাদের রাইটেও একটা মার্জিন হবে, রাইটে 20% দিয়ে দেখি কেমন দেখায়, ঠিকই আছে। আর এটা 20% কী করে এলো সেই হিসেব যদি বলি, আই থিঙ্ক জানিস তোরা, বাট তাও মনে কর 200-200-র সাথে স্টার 0.2, 200-র সাথে যদি 0.2 গুণ করিস তাহলে তোর 20 দাঁড়ায়, এটাই সিম্পল হিসেব। আর এই যে স্টারের মানে গুণ, ওকে। তাহলে আমাদের ডিভাইডারও কমপ্লিট। ডিভাইডারের পরে আছে আমাদের একটা রেজিস্টার নামে বাটন, এই বাটনটা এবার আমরা আবার বানাবো। আপাতত আমরা শুধু ডিজাইন করছি, এই লেখাটা আমরা লক ফক কিন্তু কিছু করছি না, পরে যখন আমরা সিরিয়াসলি ভ্যালিডেশন করবো আর ওগুলো করবো তখন আমরা ওগুলো কাজে লাগাবো। আপাতত বাটনটাও আমরা শুধু ডিজাইন রাখবো, অন ক্লিক ফন ক্লিক ওগুলো ইউজ করবো না। তাহলে আমাদের প্যাডিংয়ের পরে একটা বাটন বানাতে হবে, আমরা ডাইরেক্টলি আগে এখানে বসে বাটনটা বানাবো, তারপরে ওখানে আমরা ইউজ করবো। তাহলে আমরা এখানে একটা বাটন বানাই, এক্সিলেন্ট। বাটন বাটন না, এই বাটন আমাদের চলবে না, আমাদের ভালো বাটন বানাতে হবে। তাহলে আমরা বানাই কন্টেনারে আমাদের উইথ হবে 80 প্রথম কথা, তারপরে আমাদের কালার হবে হোয়াইট, কালার স্টার্ট হোয়াইট, তারপরে আমাদের চাইল্ড হবে, আমাদের টেক্সট হবে মনে কর আপাতত জন্য রেজিস্টার, ঠিক আছে। এবার টেক্সটটাকে আমাদের সেন্টারে আনতে হবে, তাহলে র্যাপ উইথ সেন্টার। তারপরে এটাকে আমাদের প্যাডিং দিতে হবে, তাহলে র্যাপ উইথ প্যাডিংয়ের প্রয়োজন নেই, কারণ কন্টেনারের ভেতরে প্যাডিং পাওয়া যায়। তাহলে এজ ইনসেক্টস ডট অল না, অনলি ইউজ করবো, অনলি। আমরা লেফটে দেবো, আচ্ছা লেফটে আমাদের প্যাডিং প্রয়োজন নেই কারণ অলরেডি তো মাঝখানেই আছে, আমাদের টপে দিতে হবে, শুধু টপে দেবো 25 অনেক বেশি, 16, বটমে 16, 16টা বেশি যাতে 10, ঠিক আছে। তারপরে আমাদের এই কালারটা না তুলে ফেলতে হবে, যেহেতু আমরা এখন ডেকোরেশন ইউজ করবো। তাহলে লেখো ডেকোরেশন লেখো, বক্স ডেকোরেশন লেখো, কালারের পরে আমাদের বর্ডার রেডিয়াস, আচ্ছা এখান থেকে কনস্ট সরবে, হ্যাঁ কনস্ট সরবে, ঠিক আছে। এটা দেখতে খুব একটা খারাপ না। এবার আমাদের লেখাটাকে স্টাইল করতে হবে, লেখাটাকে স্টাইল করার জন্য স্টাইল টেক্সট, একটা ব্র্যাকেট মিসিং হয়ে গেছে। লেখাটা আমাদের লাল আছে, নীল আছে, এখানে দেখুন আমরা আছে, এখানে টেক্সটাইল না, এখানে আমরা ইউজ করবো গুগল ফন্টস ডট ভ্যারেলা রাউন্ড। ফন্টস সরিয়ে দিতে হবে, ফন্ট সাইজ ঠিক আছে, ফন্ট উইথ ডট বোল্ড, তারপরে ফন্ট সাইজ আরও বাড়াতে হবে, এটা 36 কর, 36 অনেক, 26 ঠিক আছে, কিন্তু এটা আরও বোল্ড আছে, বোল্ড আর ইউজ করি, এক্সট্রা বোল্ড কিছু আছে, এক্সট্রা বোল্ড জাস্ট বোল্ড আছে।
আচ্ছা এই ফন্টটার জন্য হয়তো বেশি বোল্ড লাগছে, এছাড়া আর তো কোনো উপায় আমি দেখছি না কিছু। ঠিক আছে, আর আমরা এইটাকে ওপর নিচে একটুখানি মার্জিন দেবো, কিন্তু সেটা আমরা এই বাটনে দেবো না, তাহলে সব বাটনে মার্জিন চলে আসবে। আমরা এখানে যে প্যাডিং নিয়েছি এটার সাথে আমরা একটু বটমও প্যাডিং দিয়ে দিই। বটমে মনে করে আমি 30 দিয়ে দিলাম। আচ্ছা আমরা টপ বটম দুটোতেই দিই, ওটার সাথে হয়তো আমার গায়ে গায়ে আছে, 30 না এখানে 20 দিই, এটাও 20 দিই। এবারে ঠিক আছে, কুড়িটা বেশি হয়ে গেল না? কোনটা কোনটা? এই যে দুইটা দিলি প্যাডিংটা দিলি মানে 20টা বেশি হয়ে গেছে। ঠিক আছে 15 করে দিই, এখন দেখতে যেটা ভালো লাগে আর কি। একটু বেশি হয়ে গেছিলো, তাও নিচে যেহেতু আর একটা থাকবে তো ওটার সাথে মেকআপ করে নেবে। 8ই করে দিই, 8। ঠিক আছে, এইটা বেশি হয়নি, এটা ঠিক আছে। ঠিক আছে, আমাদের রেজিস্টারের এটাও ডান। এইবারে আমাদের এই যে বাটনটা বানিয়েছি এটাকে আমাদের একটা উইজেটে ভরতে হবে। তাহলে চলে আসে লিবে, লিবে চলে আসে অ্যাপে, অ্যাপে চলে আসে উইজেটসে, উইজেটসে চলে আসে নিউ ফাইল কাস্টম BUTTON বাটন ডট ডট ছেলেকে ভাত খায় শুধু তরকারি তাহলে কাস্টম BUTTON কাস্টম বাটন। আর এখানে আমরা এবারে কন্টেনারটাকে কাট করব, কাট করে এখানে কাস্টম বাটনে এখানে পেস্ট করে দেবো, আর পন্সটা আছে উড়িয়ে দেবো। তারপরে কন্ট্রোল ডট মারবো, দ্য এক্সপ্রেশন কি এরর আসছে, আচ্ছা এখানে একটা ব্র্যাকেটের এরর আছে। তারপরে এখানে গেট ডট উইথটা গেট নিতে হবে, গুগল ফন্টসটাকে ইম্পোর্ট করতে হবে, আর কোনো এরর নেই। তাহলে কাস্টম বাটনটাকে এখানে ডাইরেক্টলি ইউজ করো, কন্ট্রোল ডট মারো, এইটা কাস্টম বাটন আগে মারো। এবারে কাস্টম বাটনে যে রেজিস্টার লেখাটা আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, মানে তাহলে আমাদের এখানে স্ট্রিং আর রেজিস্টার যখনই কোনো বাটন হয় বাটনের নাম তো অবশ্যই থাকবে, তাহলে আমাদের স্ট্রিং এর পাশে কমা বসাবো না, আর এখানে লিখে দেবো টাইটেল। ঠিক আছে, আর এই টাইটেলটাকে আমাদের এখানে লিখতে হবে দিস ডট টাইটেল, আর এই টাইটেলটাকে আমাদের অলওয়েজ যেহেতু নিতেই হবে তাহলে তার আগে একটা রিকোয়ার্ড যদি সাজেশনে না আসে ফুল টাইপ করতে হবে। আর এই যে একটা হলুদ রঙের এরর ওটা সলভ করার জন্য ইগনোর ডেট। এবারে আমাদের এখানে সবার ফার্স্টে কন্ট সরাতে হবে, সেকেন্ড টাইটেল দিতে হবে, টাইটেল দিয়ে দিলাম রেজিস্টার। একবার চেক করি যে কাজ করছে কিনা, রেজিস্টার নাও করে ফার্স্ট এটা কাজ করবে না, রিস্টার্ট করতে হবে। কোথাও ইরর আছে, আরেকবার রেজিস্টার করব। আচ্ছা আমরা রেজিস্টারটাকে ইউজই করিনি তাই ভাবি, লেখো টাইটেল বুঝবি, এই তো রেজিস্টার নাও, রেজিস্টার নাও এর জায়গায় আবার শুধু রেজিস্টার করে দেখি, হ্যাঁ কাজ করছে। আর নিচে জাস্ট আমাদের একটা মোটা ডিভাইডার, তারপরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওকে, তাহলে মোটা ডিভাইডার নেওয়ার জন্য আমরা এই ডিভাইডারটাকেই কপি করে নেব, যে প্যাডিংয়ের মধ্যে ডিভাইডার আছে, কপি পেস্ট। এই ডিভাইডারটার যে ওটাকে করে দেবো 1, এটাকে করে দেবো 1, আর থিকনেসটা ওয়ার ইজ থিকনেস, হ্যাঁ থিকনেসটা আমরা করে দেবো 3। আরেকটু কমাতে হবে, 1515। ঠিক আছে, তারপরে লিখে দাও অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। মনে করো আমরা এই হেডিংটার কোডটাকেই কপি করে নিয়ে আসি, টেক্সট কপি রেজিস্টার পিএইচপি, ডিভাইডার এখানে শেষ, প্যাডিং এখানে শেষ, তাহলে এখানে টেক্সটটা এখানে লিখতে হবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তার অ্যাকসেন্ট এখানে হবে না, কপি করবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন।
এটাকে রোটেট করে দাও আর সাইজটাকে 22 করে দাও, 22 অনেক বেশি, 16, ব্যাস একদম পারফেক্টই আছে। আমাদের আর কোনো চেঞ্জের তো প্রয়োজন নেই। এখন শুধু রেজিস্টারের বাটনটার লেখাটা না একটু বেশি মোটা হয়ে গেছে, এটাকে 26-এর জায়গায় 22 করি। ঠিক আছে, আর কিছু লাগবে না। এখানের প্যাডিংগুলো একটু বেশি হয়ে গেছে, তখন ফ্লোতে করার টাইমে টের পাইনি। অল হবে না, এটা অনলি করি, অনলি লেফটে 8, রাইটে 8। এইবারে ভালো লাগবে, এইবারে ঠিক আছে। ফ্লোতে করেছি তো, অত মোটা হয়ে যাচ্ছে খেয়াল করিনি। তাহলে এটাই আজকের কমপ্লিট টাস্ক। কালকে তোমরা এরকম উইজেট বানাবে, উইজেট বানিয়ে দেবে, ঠিক আছে? হ্যালো, বলো। হ্যাঁ আমার না আমার সেই প্রবলেমটা। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আপাতত এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি আজকে টোটাল যা যা করালাম? না না, আমি তো ভিডিও দেখে নিলাম, প্রবলেম হলে বলবো তোকে। ওকে, কোশ্চেন নেই, মিউজিকগুলো নিয়ে একটু সমস্যা আছে। গণেশ মাইক সেটা অফ কর, গণেশ মাইক অফ কর। ভিডিও দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে ওকে, হ্যাঁ ভিডিও তো বারবার দেখে ক্লিয়ার করে নিস, আমি তো একবারে করে দিলাম না। আমি তো তেমন হালকা হালকা বলে গেছি, মানে স্টেপ বাই স্টেপ তো বুঝাইনি। ভিডিও দেখে যখন তোরা নিজের হাতে প্র্যাকটিস করি তো মানে বুঝে যাবি যে আচ্ছা এটা করলাম তাই এটা হলো। কোন জায়গায় কি হচ্ছে সেটা ঠিক তখন বসাবো, তারপরই বুঝতে হবে, না হলে তো ওটাই ওটাই ওটা তোরা লিখে করতে করতে বললে হয়ে যাবে। আর কথা হলো করার টাইমে যদি বুঝতে অসুবিধা হয় কালকে বলবি, আবার ওই জিনিসটা দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওকে, তাহলে গণেশের তোর ওটা আমি সলভ করে দিচ্ছি। তাহলে আপাতত ক্লাস এটাই আজকে এই অবধি করাচ্ছে, আর এক্সট্রা কিছু করাচ্ছি না। আর বলছি যে